تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو. واستغفر الله إن الله غفور رحيم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز محترم মুসল্লিয়ান কিরাম, দিগার মুরব্বিয়ান ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, মা ও বোনগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো ক্ষমাপ্রাপ্ত মানুষদের কিছু গুণাবলী। এমন কতগুলো গুণ আছে যে গুণগুলো মানুষের ভিতরে থাকলে, মুমিনদের ভিতরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার গ্যারান্টি দিয়েছেন, ক্ষমা করার ওয়াদা করেছেন, মানে নিশ্চিত ক্ষমা পাবে এই সমস্ত মানুষেরা। এমন কিছু গুণ নিয়ে, এমন কিছু কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্যই আমরা অনেক পরিশ্রম করে থাকি। সালাত আদায়ের কথা বলেন, ফরজ সালাত হোক, নফল সালাত হোক বা তাহাজ্জুদের সালাত হোক, দান খয়রাতের কথা বলেন, হজ উমরা করার কথা বলেন, যত ধরনের ইবাদত বন্দেগী আমরা করি, এর পিছনে মূল উদ্দেশ্য কিন্তু মহান আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়া, আল্লাহর ক্ষমা লাভ করা। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই হলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা পাবে কোন সমস্ত মানুষেরা। যেই গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, মানে 100 থেকে 100% গ্যারান্টি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেনই করবেন, কারণ আল্লাহ নিজে বলেছেন তারা ক্ষমা পাবে। অতএব এই বিষয়গুলো আমাদের জানা, মনে রাখা, মনে রেখে এই দুনিয়াতে জীবন যাপন করা অত্যন্ত জরুরি বিষয়। সেই কারণে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, সকলে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ক্ষমা, এটার মানে হলো দোষ ত্রুটি বা অন্যায় মাফ করে দেওয়া। আমি আপনার কাছে একটা অন্যায় করলাম, আপনি এই অন্যায়টা ধরলেন না, মনে রাখলেন না, মন থেকে আপনি এটা দূর করে দিলেন, সেটা ধরে থাকলেন না, এটার নামে কি? আমার কথা বুঝেন? মনে হচ্ছে অনেকেই অমনোযোগী আছেন, একটু দয়া করে মনোযোগী হন। গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনা যদি মনোযোগ দিয়ে না শুনেন অনেক কিছু হারিয়ে ফেলবেন আপনি। ক্ষমা বলা হয় দোষ ত্রুটি মাফ করে দেওয়াকে। কোনো অন্যায় করার পর এই অন্যায়টা, আপনার সাথে আমি অন্যায় করলাম, এই অন্যায়টা আপনি মনে রাখবেন না, এটাকে আর ধরে রাখবেন না, এটার কোনো প্রতিশোধ আপনি নেবেন না, এটার নাম হলো ক্ষমা। আর আজকে আমরা যে ক্ষমা নিয়ে আলোচনা করব সেটা হলো মহান আল্লাহর ক্ষমা। মানুষ কর্তৃক মানুষের ক্ষমা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি না, মহান আল্লাহর ক্ষমা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। আর এই যে ক্ষমা, ক্ষমা পাওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন বা ক্ষমার সবচেয়ে বেশি প্রয়োজন হলো কাদের? আমাদের বান্দাদের। ক্ষমা পাওয়ার সবচেয়ে বেশি মুহতাজ হলাম আমরা, আর সবচেয়ে বড় ক্ষমাশীল হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল কোরআনে বলে দিয়েছেন, তুমি আমার বান্দাদেরকে বলে দাও আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি হলাম ক্ষমাশীল এবং দয়ালু।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে এক জায়গায় বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু। অন্য আরেকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করতে করতে, যারা গুনাহ করতে করতে, বিভিন্ন ধরনের অন্যায় করতে করতে নিজেদের প্রতি অনেক জুলুম করে ফেলেছো, সীমাতিরিক্ত জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরাও আমার রহমত থেকে নিরাশ হবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল, আর ক্ষমার সবচেয়ে বেশি মুখাপেক্ষী হলাম আমরা। বাস্তবিক উদাহরণ দিয়েও আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমাদের পারস্পরিক বিষয়টা আমরা বলি, মনে করেন আপনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেন, আপনি আমার পরিবারের ভরণ পোষণ বহন করেন, কিন্তু আমি আপনার সাথে বিভিন্ন ধরনের অন্যায় কাজ বারবার করতেছি। একটা পর্যায়ে কিন্তু আপনার মনে আপনি অনেক বড় আঘাত পাবেন। আপনি আমাকে এত হেল্প করেন, এত সহায়তা করেন, আপনি এত বড় সাহায্য আমাকে করতেছেন, তারপরও আমি আপনার প্রতি এত খারাপ আচরণ করি। আপনার যে কাজগুলো আপনি করলে কষ্ট পাবেন সেই কাজগুলোই আমি করি। একটা পর্যায়ে কিন্তু আপনি এমন হতে পারে আপনি আমার প্রতি যে সাহায্যের হাতটা ছিল, রাগ করে সেটা কষ্টের কারণে সেটা কি করে দিবেন, বন্ধ করে দিবেন। হয়তো আমাকে আর ওইরকম ভাবে সাহায্য সহযোগিতা করবেন না। এটা হলো মানবীয় গুণ, মানুষদের গুণ, এমনটাই হয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে খাওয়াচ্ছেন, প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন, দান করতেছেন। সুস্থতা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন, জমিনটাকে চলাচলের উপযোগী করে দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন, আসমান থেকে বৃষ্টি দেন, গরমও দেন, ঠান্ডাও দেন। মানে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। এত নিয়ামত দেওয়ার পর, আপনার এত নিয়ামত পাওয়ার পরও মানুষ আল্লাহর সাথে শিরিক পর্যন্ত করে। এত নিয়ামত পাওয়ার পরও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এত নিয়ামত পাওয়ার পরও মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর অবাধ্য হয়। তারপরেও আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না। কেননা সকল গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ক্ষমা করতে সক্ষম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল, আর এই সবচেয়ে বড় ক্ষমাশীল মহান আল্লাহর ক্ষমা পাওয়ার সবচেয়ে বেশি মুখাপেক্ষী হলাম আমরা যারা গুনাহগার বান্দা আছি। না, আমরা আল্লাহ এই ক্ষমাগুলো নিব কিভাবে, কি কাজ করলে আমরা আল্লাহ সেই ক্ষমাগুলো নিতে বা ক্ষমা নিতে পারবো, সেটাই আমাদের জানার বিষয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, এটা আপনি বিশ্বাস করেন, এটা আমি বিশ্বাস করি। এই কারণেই কিন্তু আমি আপনি আমার নিজের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত গুনাহ থেকে মাফ চাচ্ছি। আমি আপনি, আমার আপনার বাবা মায়ের জন্য, আমার আপনার ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমার আপনার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, যে সমস্ত মুমিনরা মুসলিমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, যে সমস্ত মুমিন মুসলিমরা বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত হচ্ছে, বিভিন্ন জায়গায় আছে, তাদের সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ ক্ষমাশীল এটা মনে করে, এটা বিশ্বাস করে। অথচ কিছু কিছু কাজ আছে এরকম, এই কাজগুলোও যদি আমরা সাথে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সহজেই ক্ষমা করে। তাহলে বলেন তো, সেই কাজগুলোর কথা জানা আমাদের প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। তাহলে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভ করার মতো অনেকগুলো গুণ আছে, অনেকগুলো কাজ আছে, বা নিশ্চিতভাবে ক্ষমা প্রাপ্ত যে সমস্ত মানুষেরা, তাদের অনেকগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আল কোরআনে উল্লেখ করেছেন। এর মধ্য থেকে আমরা কয়েকটি কাজ নিয়ে আলোচনা করব। প্রথমে আসুন
আল কোরআনের 33 নম্বর সূরা সূরা আহজাবের 35 নম্বর আয়াতটার ব্যাপারে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অনেকগুলো কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যারা আছে, আমরা একটু ব্যাখ্যা করব পরে, আগে আয়াতের অনুবাদটা আমরা শুনি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যারা আছে তারা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ যারা আছে, মুমিন নারী যারা আছে তারা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা, অনুগত পুরুষ এবং অনুগত নারী যারা তারা, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং নারী যারা তারা, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারীরা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং নারীরা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং নারীরা, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার, সিয়াম পালনকারী, সায়েম যারা আছে, রোজাদার যে পুরুষ এবং নারী আছে তারা, এই সমস্ত মানুষেরা, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হিফাজতকারী নারী এবং পুরুষ, ওয়াদ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা আল্লাহর জিকির করে অধিক পরিমাণে সেই সমস্ত নারী এবং পুরুষ, তাদের ব্যাপারে আল্লাহ শেষে দিয়ে বলতেছেন তাদের কথাগুলো বলে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, আগে থেকে প্রস্তুত করা আছে, আগে থেকে এটা নির্ধারণ করা আছে, আগে থেকে বিষয়টি এরকম ফয়সালা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য কি রেখেছেন, কি ফয়সালা করেছেন, কি তৈরি করে রেখেছেন? মাগফিরাতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তাদের জন্য প্রস্তুত করা আছে, নির্ধারণ করা আছে, এটা ফয়সালা আমরা করে রেখেছি। আজরান আযীমা, এবং মহা আজর, মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। এই যে মানুষ, এই শ্রেণীর মানুষ যারা হবে, এই গুণাবলীগুলো যাদের ভিতরে হবে, তাহলে তারা নিশ্চিত ক্ষমাপ্রাপ্ত যারা তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যারা আছে তারা, এখানে আল্লাহ তাআলা মুসলিম শব্দটা উল্লেখ করেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী, মুমিন শব্দটাও আলাদাভাবে উল্লেখ করেছেন। কখনো কখনো মুসলিম শব্দ বলে ঈমানদার এবং মুসলিম, মানে পূর্ণ ঈমানদার যারা, তাদেরকে উদ্দেশ্য করা হয়ে থাকে। আবার কখনো কখনো মুমিন বলে ঈমানদার এবং মুসলিম যারা, তাদেরকে উদ্দেশ্য করা হয়ে থাকে। তো এই জায়গায় একটু আলাদা, মুসলিম বলে মুসলিম থেকে আরেকটু বিশেষ মর্যাদাবান, আরেকটু উপরের লেভেলের মানুষ যারা, তাদের কথা আল্লাহ তাআলা পরবর্তীতে ঈমানদার বলে উল্লেখ করেছেন। মুসলিম মানে আপনি কালিমাতুশ শাহাদা পাঠ করে, ইসলামের বাণী পাঠ করে এটাকে মেনে নিলেন, আপনি ইসলামে প্রবেশ করলেন, আপনি একজন মুসলিম। এই আয়াতের এই জায়গায় এটা উদ্দেশ্য, এই জায়গায়, এই আয়াতের এই জায়গায় উদ্দেশ্য হলো যে মানুষটা ইসলামের কাছে, মানে ইসলামের যে বিধানগুলো আছে, সে মনে করে এই বিধানগুলো সত্য, এই বিধানগুলো মানতে হবে, এই বিধানগুলো মানলেই সফলতা আসবে, এটা মেনে নিয়ে ইসলামটাই হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম জীবন আদর্শ, এটা মেনে নিয়ে যে মানুষটা এই কথাটা মেনে এই মানুষটা কি করলো, কালিমাতুশ শাহাদা পাঠ করে ইসলামে প্রবেশ করলো, এই মানুষটাকে মুসলিম বলা হয়। এখানে আপনি কি করলেন, আল্লাহর দেওয়া জীবন বিধানের সামনে আপনি কি করলেন, নিজেকে আত্মসমর্পণ করে দিলেন, এটার নাম হলো মুসলিম। আর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার, এখানে হলো যারা আত্মসমর্পণ করেছে, এদের আত্মসমর্পণটা যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন এই আয়াতের ঈমানদার বলতে তাদেরকে বোঝানো হয়েছে। এমনিতে ঈমান নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম ঈমান হলো মৌলিক 6টা জিনিসকে হৃদয়তে, মৌলিক 6টা জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করে, এইগুলোর প্রতি ভালোবাসা রেখে হৃদয়তে এইগুলোকে বিশ্বাস করতে হয়। 6টা বিষয় মানে আল্লাহর ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, নবী রাসূলদের ব্যাপারে, আসমানী গ্রন্থের ব্যাপারে, পরকালের ব্যাপারে এবং তাকদীরের ভালো এবং মন্দের ব্যাপারে, 6টা জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করে এইগুলোর প্রতি ভালোবাসা রেখে এইগুলোকে হৃদয়ে বিশ্বাস করতে হবে, মৌখিকভাবে এগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং এইগুলোর চাহিদা অনুযায়ী বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করতে হবে।
এটার নাম হলো ঈমান। যে মানুষটা ঈমান আনে তাদেরকে বলা হয় ঈমানদার। এই জায়গায় আমি কিভাবে বললাম যে মুসলিম এবং মুমিন, একটু এই মুসলিম থেকে মুসলিমদের কথাটা আগে বলে মুমিনদের কথাটা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। এটা সূরা হুজরাতের 14 নম্বর আয়াত অনুযায়ী এই জায়গায় তাফসীর কারকগণ এই কথাটা বলেছেন। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন যে আরবে মরুভূমির যে সমস্ত বেদুইনরা ছিল বা গ্রাম্য যে সমস্ত মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল, এরা তখন ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো ভালোভাবে তারা জানে নাই। ঈমানের উচ্চ স্তর, ঈমান মানে আসলে পূর্ণাঙ্গ ঈমানটা কি জিনিস, ঈমানের যে একেবারে সর্বোচ্চ স্তর, এমন ভাবে ইবাদত বন্দেগী করা যে ইবাদত করার সময় আপনি মনে করতেছেন আপনি আল্লাহকে দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে, এই যে একটা মনোভাব, এই বিষয়গুলো তখনও তাদের ভিতরে আসেনি। সবেমাত্র তারা ইসলামে প্রবেশ করেছে, কালিমাতু শাহাদা পাঠ করে ইসলামের গণ্ডির ভিতরে এসেছে। এই সমস্ত মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বুঝাতো যে আমরা হলাম পাক্কা ঈমানদার, আমরা হলাম পাক্কা মুমিন, আমরা হলাম একেবারে মানে যে সমস্ত ঈমানদারেরা, যে সমস্ত মুসলিমরা একেবারে উচ্চ পর্যায়ে, এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত আমরাও। তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে এই কথাটা বলেছিলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমানদার হও নাই, বরং তোমরা মুসলিম হয়েছো। এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়েছেন যে তোমরা ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেছো, তোমরা মুনাফিক না, তোমরা কাফের না, তোমরা মুশরিক না, তোমরা মুসলিম, ইসলামের গণ্ডির ভিতরে আছো। তবে ঈমানের যে মজবুতি, ঈমানের যে আসলে যে একটা উচ্চ পর্যায়ের যে ঈমান, এটা তোমাদের ভিতরে এখনো পর্যন্ত বর্ধমান হয় নাই। এই কারণে আল্লাহ এই কথাটা বলেছেন। ইসলামকে এবং ঈমানকে আল্লাহ তাআলা এখানে একটু আলাদাভাবে উল্লেখ করেছেন। সেই হিসাবে এই আয়াতের মধ্যে তাফসীর কারকগণ বলেছেন যে একজন মানুষ ইসলামের গণ্ডিতে প্রবেশ করার পরও সে যখন ভালো কাজ করতে 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 আস্তে 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 তার ঈমানটাকে বৃদ্ধি করতে থাকে, তখন যে স্তরে পৌঁছে ওই স্তরটাকে মুমিন বলে, ঈমানদার বলে দ্বিতীয় পর্যায়ে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত মানুষেরা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। অনুগত পুরুষ যারা, অনুগত নারী যারা, তারা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। অনুগত পুরুষ আর অনুগত নারী কারা? যেই সমস্ত নারী এবং পুরুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শান্তভাবে, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানে শান্তভাবে, এখানে তারা একেবারে আপনার একটা ছোট বাচ্চাকে মনে করেন, অনেক সময় বাচ্চা দেখা যায় কান্নাকাটি করলে মা যখন বাচ্চাকে কোলে নেয় একেবারে শান্ত হয়ে যায়। শান্তভাবে যে মানুষটা আল্লাহর ইবাদত করে, হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মানুষটা রাতের বেলা তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে থাকে অথবা দাঁড়িয়ে সে আল্লাহর ইবাদত করে, মানে সালাতে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রাতের অন্ধকারেও মহান আল্লাহকে ভয় করে, এই মানুষটা ধৈর্য ধরে, তাদেরকে বলা হয় কানিতিন। মানে ওই যে ইবাদতের যে কষ্টটা, এই কষ্টটা সে সহ্য করে এবং সেই ইবাদতের কথা কাউকে বলে বেড়ায় না, রাতের বেলাও খুব মনোযোগ দিয়ে সে ইবাদত করে, ওই মানুষটা শান্তভাবে আল্লাহর ইবাদত করতেছে। এমন নারী এবং পুরুষ যারা, তাদেরকে বলা হয় কানিতিন। এমন নারী পুরুষরা নিশ্চিত মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আজকে অনেকেই তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার অন্য কেউ বলে বেটা। আমি অনেকবার এই কথাটা বলেছি, সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ গোপনীয় যে ইবাদতগুলো আছে, নফল যে ইবাদতগুলো আছে, এই ইবাদতের কথা সহজে উপকার যদি না হয় আপনারা মানুষের কাছে বলবেন না, ইমাম সাহেবদের কাছেও বলবেন না, মাসালা জানার থাকলে বলবেন। আমার কাছে অনেকেই বলেন আমি রাত 9টা বাজে উঠি, এই করি সেই করি, আজকে তো এটা করলাম, আমি শুনতে চাই না, তারপর আমাকে জোর করে শোনাবে, এমন একটা অবস্থা তৈরি হয় না। এরকমটা করবেন না। আপনি তো আপনার রবের সাথে সম্পর্ক করতে চেয়েছেন, আপনি তো আপনার রবের সাথে সম্পর্ক করার জন্য আপনি চেষ্টা করতেছেন। আপনি জানেন আপনি কোন ধরনের মানুষ। পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আপনি ভালো না খারাপ, পৃথিবীর অনেক মানুষ আপনাকে ভালো ভাবতে পারে, পৃথিবীর অনেক মানুষ আপনাকে খারাপ ভাবতে পারে, অথচ আপনি জানেন আপনার প্রকৃত অবস্থা। আপনার রবের সাথে আপনার সম্পর্কটা কিরকম এটা আপনি জানেন। যদি আপনার সম্পর্ক আপনার রবের সাথে ভালো হয়ে থাকে, অন্যের কাছে আপনি বলে বেড়ান কেন? বলার দরকারটা কি? আপনার শুধু দরকার আপনার রবের সন্তুষ্টি, অন্য মানুষের প্রশংসা নয়।
অতএব নফল ইবাদত করে কেউ কারো কাছে বলবেন না, সর্বাত্মক চেষ্টা করবেন ইবাদতটা, এই ইবাদতের কথা গোপন রাখার জন্য। তো কানিতিন মানে যারা একেবারে শান্তভাবে আল্লাহর অনুগত হয় তাদেরকে বলা হয় তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। as-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী যারা, তারাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। সত্যবাদী বাড়ির জীবনের কোন পরিস্থিতিতে বলে সে কখনো মিথ্যা কথা বলেনি, তাকে বলা হয় সত্যবাদী। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা বলেছিলাম কয়েকদিন আগে একটা হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষটা মজার স্বরেও হাসানোর জন্য মানুষকে মিথ্যা কথা বলে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দায়িত্ব তিনি নিয়েছেন। আবু দাউদের হাদিসটা এনে আমরা এই কথাটা বলেছি। সত্যবাদী সর্বাবস্থায় আমাদেরকে সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য জান্নাতের খুব কাছাকাছি। সত্য এটা মানুষকে মুক্তি দেয়। সত্যবাদী তার স্থান হলো জান্নাত। অতএব যারা সদা সর্বদা সত্যের উপরে থাকতে পারে তারা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ক্ষমা পাবে। অথচ আজকের অবস্থা হলো এই আধুনিক যুগে মানুষ খুব সহজে মিথ্যা কথা বলে, আর মিথ্যা যে কবিরা গুনাহ এমন ভাবে বলে মনে হয় যে এটা কোনো পাপ না। একটা উদাহরণ হলো মোবাইল। আপনার বন্ধু, আপনার পরিবার থেকে অথবা আপনার পরিচিত কেউ, অথবা যার কাছে আপনার প্রয়োজন আছে, অথবা আপনার কাছে যার প্রয়োজন আছে, অথবা যার কাছে আপনার দেখা করার কথা ছিল, যার কাছে যাওয়ার কথা ছিল, অথবা যার আপনার কাছে আসার কথা ছিল, যেই হোক না কেন ফোনে কথা হচ্ছে, সময় মতো আপনি উপস্থিত হলেন না, বিভিন্ন কারণে নাই হতে পারে, ব্যস্ততা থাকতেই পারে, অসম্ভব কিছু না, বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় জেল থাকতে পারে, গাড়ির সমস্যা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি আছেন ভৈরব বাজার, বলতেছেন আমি আছি বাস স্ট্যান্ড, বলেন তো কথাটা কি সত্য হলো? মিথ্যা কথা হলো। আর কথাটা এমন ভাবে করে মনে হয় যে এটা কোনো অন্যায় না, অথচ এটা হলো একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কবিরা গুনাহর মধ্যেও ভাগ আছে। কবিরা গুনাহর মধ্যে কয়েকটা কবিরা গুনাহ আছে, কয়েকটা বড় গুনাহ আছে, একেবারে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ। এর মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরিক করা। এই সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে হাদিসে উল্লেখ করেছেন, যেমন মা বাবাকে কষ্ট দেওয়া। এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহর মধ্যে একটা কবিরা গুনাহ হলো মিথ্যা কথা। অথচ খুব সহজভাবে কথাটা বলে দেওয়া হচ্ছে। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যার স্থান হলো জাহান্নাম। অতএব মিথ্যা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষ্য বলা থেকে বিরত থাকার কথা বলেছেন। তো সত্যবাদী যারা, তারা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ক্ষমা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কথা বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ যারা, ধৈর্যশীল নারী যারা, যে সমস্ত নারী পুরুষ ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। ধৈর্য। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সম্পদ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তা আনসার সাহাবায়ে কেরামের মাঝে দান করে দিলেন। দান করার পর মানে কিছু দান করলেন, আবার ওই সাহাবায়ে কেরাম আবার আসলেন, তাদের মধ্যে থেকে কেউ আবার আসলেন নেওয়ার জন্য, আল্লাহ রাসূল আবার দিলেন। এরকম ভাবে তিনবার দেওয়ার পর সব শেষ হয়ে গেল। আবার যখন আসলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কিছুই নাই, সবই দিয়ে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো এই জিনিসগুলো মানে এই সম্পদগুলো আমার কাছে যদি আসে বা আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আমি তোমাদেরকে কি করি? দিয়ে দিই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তবে যে মানুষটা ধনাত্মতা চায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কি করেন? ধনী করে দেন। আপনি মন থেকে যদি ধনী হতে চান, সেই জন্য আপনার সাধ্যমতো সঠিকভাবে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করে দিবেন। যেই মানুষটা অন্যের কাছে হাত পাতা থেকে নিজেকে বিরত রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যের কাছে হাত পাতা থেকে বিরত রাখার তৌফিক দান করেন। আপনার চাওয়াটা ওইরকম হওয়া না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা ধৈর্যশীল হতে চায়, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তবে এই তিনটা জিনিসের মধ্যে ধনাত্মশীল হওয়া থেকে, অন্যের কাছে হাত পাতা থেকে বিরত থাকার চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের মতো কোনো নিয়ামত এই পৃথিবীতে নাই। আর ধৈর্য কখন ধরবেন? আপনার কষ্টের, আপনার বিপদের প্রথম মুহূর্তে আপনি ধৈর্য ধরবেন। বিশেষ করে যখন মানুষ মানসিকভাবে আঘাত পায়, তখন ধৈর্য ধারণ করা খুব কঠিন হয়ে যায়।
দেখেন, আপনি একটা বিপদে পড়লেন, আপনি প্রথম দিকে হাই হুতাশ করলেন, কান্নাকাটি করলেন, অথবা আপনি অনেক মানুষের কাছে বলে বেড়ালেন। একটা পর্যায়ে অবস্থা এমন হবে যে কষ্টটা আস্তে আস্তে কিন্তু কি হয়ে যায়, লাঘব হয়ে যায়, কমে যায়। এমনিতেই কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এমনিতে স্বাভাবিকভাবে। কারণ বাবা মারা গেল, প্রথম যখন যেমন একটা কষ্ট লাগে, প্রথম নিজের কাছে যেমন একটা ধাক্কা লাগে, 1 বছর পরে কেমন লাগে, 1 মাস পরে কেমন লাগে, লাগে না? এটা কিন্তু আস্তে 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 কমে যায়। তখন যে এই যে পরে আর আপনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিলেন, তখন কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন। যেমন আমরা অনেক সময় বলেও, এই কথাটা বলেও থাকি যে একটা বিপদে পড়লেন, একটা বিপদে পড়লাম, বা কেউ একটা বিপদে পড়লো, কেউ কোনো সমস্যায় আছে, সে তার মতো হাই হুতাশ করলো, অনেক কিছু করলো, বা উদ্ধার হওয়ার জন্য যেটা থেকে উদ্ধার হওয়া যায় সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করলো। শেষ পর্যন্ত যখন আর তার উদ্দেশ্য সফল হয় না, তখন কি বলে, কি আর করা, এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় না। কি আর করা, এখন আর ধৈর্য ধরা ছাড়া কি নাই, উপায় নাই। এটার নাম ধৈর্য না। আপনাদের সামনে আমি হাদিস অনেকবার বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মহিলা প্রতিমধ্যে একটা কবরের পাশে বসে কান্নাকাটি করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধারণ করো। মহিলা তখন রাসূলকে যে কথাটা বলেছিলেন তার বাংলা অনুবাদটা হলো এরকম, আমার বিপদ তুমি বুঝবা কি। মানে মহিলা রাসূলকে প্রতি উত্তর করলো, মানে সে বুঝলো যে সে খুব বড় বিপদে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে চলে গেলেন। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, একটু দূর যাওয়ার পরে মহিলাটাকে বলা হলো, তুমি জানো কোন মানুষটাকে কি উত্তর দিয়েছো? তখন বলা হলো মহিলাটাকে, ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, কিন্তু তাকে চিনতেন না। তখন মহিলা পিছনে পিছনে খুব দ্রুত গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ধৈর্য ধারণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে শুধু একটা কথা বললেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। ধৈর্য হলো বিপদের পতন। ধৈর্য কি? বিপদের প্রথম মুহূর্তে আপনি যখনই বিপদে পড়বেন তখনই ধৈর্য ধারণ করবেন। এটার নাম হলো সবর। এই কাজটা করা খুব কঠিন কাজ, আর এই কাজ যারা করতে পারে, যে সমস্ত ইমানদাররা, যে সমস্ত মুসলিমরা এই সমস্ত মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে একেবারে প্রথম মুহূর্ত থেকে। ধৈর্য মানে কি, কোনো ধরনের মন্তব্য করা যাবে না, কোনো ধরনের হাই হুতাশ করা যাবে না। তবে বিপদটা যদি এরকম হয় যে এটা থেকে উদ্ধার হওয়ার মতো আপনার প্রচেষ্টা আছে পৃথিবীতে, তখন আপনি উদ্ধার হওয়ার জন্য প্রচেষ্টা করবেন। উদ্ধার হতে পারলে আলহামদুলিল্লাহ, না হতে পারলে আলহামদুলিল্লাহ। এটার নাম হলো ধৈর্য। এই ধৈর্যশীল বান্দা বান্দি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবে যে সমস্ত মানুষেরা, তাদের মধ্যে আরেকটা শ্রেণী হলো বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী যারা। নম্র পুরুষ, নম্র নারী যারা, মানে আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহর সামনে বিনয়ী যে পুরুষটা, আল্লাহর সামনে বিনয়ী যে নারীটা, আল্লাহর বিধানের সামনে মাথাটা পেতে থেকে এই নারীটা, যে পুরুষটা, সেই নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই জায়গায় তার আল্লাহর বিধান তার স্বার্থে বিপক্ষে যাক অথবা তার পক্ষে থাকুক, আল্লাহর বিধান তার বিপক্ষে থাকুক বা পক্ষে থাকুক, এটা দেখার বিষয় না। বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে আসা, এটা আমাকে মানতে হবে। এদেরকে বলা হয় বিনয়ী। আর এই বিনয়ী ভাবটা তখনই আসবে যখন আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে। আল্লাহর ভয় না থাকলে, মহান আল্লাহ কত বড়। গতকাল সেমিনারে আমি বলেছিলাম, আমরা যে দেখেন সালাত আদায় করি, সালাতের মধ্যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, অথচ কথাটার মর্ম আমরা বুঝি না। আমরা সিজদার মধ্যে গিয়ে আমার আপনার কপালটাকে জমিনের মধ্যে ঠেকিয়ে দিচ্ছি, তারপরে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। এটার মর্মটা নিয়ে আমরা চিন্তা করি না। সুবহানা রাব্বিয়াল আলা মানে হলেন আমার রব পবিত্র। কোন রব? যে রব হলেন সুউচ্চ। আমার সুউচ্চ রব, তিনি পবিত্র। মানে আপনি আপনার ক্ষমতাটা বোঝাচ্ছেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা মাটি পর্যন্ত। আর আপনার ক্ষমতা হলেন, আপনি হলেন সবার উপরে, আপনার স্থান সবার উপরে, আপনার ক্ষমতা সবার উপরে, আপনার মর্যাদা সবার উপরে। আপনি হলেন সবার চেয়ে উপরে, আর আমি হলাম একেবারে, আমার কোনো অস্তিত্ব নেই। আমার অস্তিত্ব হল মাটি, মাটির সাথে। এমন একটা মনোভাব নিয়ে চিন্তা করতে হয়, তখন নিজের ভিতর থেকে অহংকার দূরীভূত হয়। আপনি তো সুবহানা রাব্বিয়াল আলার মর্মটি বুঝেন না, আপনার ভিতর থেকে কিভাবে অহংকার দূর হবে? আপনি তো দম্ভ বলে অহংকারের সাথে পৃথিবীতে চলাচল আপনি করবেন। যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, বিষয়গুলো আপনার মাথায় থাকবে, তখন আপনি সহজে বিনয়ী হতে পারবেন।
বিনয়ী নারী এবং বিনয়ী পুরুষ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নারী পুরুষদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নারী এবং পুরুষদেরকে ক্ষমা করার কথা বলেছেন, তাদের মধ্যে আরেকটা শ্রেণী হলো যেই সমস্ত পুরুষ এবং নারীরা আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে। দান, আল্লাহর রাস্তায় সদকা করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সদকা করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সদকা নিয়ে অনেক আলোচনা আমরা শুনে থাকি। দান সদকার ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা খেজুরের একটা টুকরা সদকা করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তার মানে সদকা এমন একটা জিনিস যেটা করলে, যেটার সাথে সম্পৃক্ত থাকলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনি যে দানটাই করি না কেন, আমরা বলেছিলাম দান প্রকাশ্যে করাও জায়েজ, গোপনে করাও জায়েজ। প্রকাশ্যের তুলনায় গোপনে করাটাই সবচেয়ে বেশি ভালো, যেহেতু আর একটা হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করবে কিছু মানুষ। এদের মধ্যে এক শ্রেণী হলো যে মানুষটা দান করলে, ডান হাতে দান করলে বাম হাত জানে না, মানে অতি গোপনে দান করে। সেই হিসাবে গোপনে দান করাটাই ভালো। তবে কিছু দান আছে প্রকাশ্যে করাই লাগে। যাকাত দিবেন, এটা তো প্রকাশ্যে দেওয়া লাগবে। এটা ফিতরা দিবেন, প্রকাশ্যে দেওয়া লাগবে। গোপনে দেওয়া খুব কঠিন। আবার প্রকাশ্যে দান করা যায়। যখন আপনি প্রকাশ্যে দান করবেন তখন অবশ্যই আপনার ভিতরে যাতে লৌকিকতা না আসে, রিয়া না আসে, একনিষ্ঠতা, ইখলাস যাতে আপনার খলিসত যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে দান করবেন। তো যেই সমস্ত পুরুষ এবং নারীরা দান করে, বিশেষ করে আজকের জুমায় যে মা বোনেরা উপস্থিত আছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন মূলত মহিলাদেরকে উদ্দেশ্যে। মহিলাদেরকে উদ্দেশ্য করে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাদের পক্ষ থেকে যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আর অন্য মহিলা সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনের মধ্যে শুধু পুরুষদেরকে কেন্দ্র করেই আয়াত নাযিল হয়, মহিলাদেরকে কেন্দ্র করে আয়াত নাযিল হয় না। মূলত পুরুষদের যে বিধান মহিলাদেরও একই বিধান, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের বিধানের তুলনায় মহিলাদের বিধান আলাদা। যে সমস্ত ক্ষেত্রে আলাদা, এই সমস্ত ক্ষেত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে উল্লেখ করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন। যেগুলোর ভিতরে কোনো পার্থক্য নাই, এটা তো আলাদা করে উল্লেখ করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে একটা কথা বলবেন, এটা তো অনর্থক কথা, মহান আল্লাহর শানের খেলাফ আল্লাহ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা প্রয়োজন সেটাই বলেছেন। তখন এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন। তিনি বুঝালেন, এই যে দেখেন আমরা এতক্ষণ কথা বললাম ইসলাম, ঈমান, এরপরে যে আমরা ওই যে এক মানে শান্তভাবে আল্লাহর অনুগত হওয়া, সত্যবাদী হওয়া, এখানে কি নারী পুরুষের ভিতরে কোনো ভাগ করা আছে? কোনো ভাগের কথা বলেছি? নাই, কোনো ভাগ নাই। পুরুষদের বেলায় সত্য, পুরুষরা সত্য কথা বলবে, মহিলারা সত্য কথা বলবে, এরকম কিন্তু না। কারণ পুরুষদের সত্য কথা বলার ধরন একরকম, মহিলাদের আরেক রকম, বিষয় কিন্তু এরকম না। তো এই দানের যে বিষয়টা, মাহবুব যারা আছেন আপনারাও দান করবেন। বিশেষ করে আপনাদের বাসায় যখন ফকিররা আসে তখন তাদের সাথে খারাপ আচরণ করবেন না, পারলে দান করবেন। আর যদি সামর্থ্যবান না হন, দান না করতে পারেন, সূরা বনী ইসরাঈলের আয়াত অনুযায়ী আপনি তাদেরকে উত্তম কথার মাধ্যমে বিদায় করবেন। তো দানশীল পুরুষ এবং নারী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। as-সাইমিনা ওয়াস-সাইমাত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ক্ষমা পাবে যে মানুষরা, তাদের আরেক শ্রেণীর কথা বললেন, তারা হলো সিয়াম পালনকারী, রোজা পালনকারী পুরুষ এবং নারী যারা, তারা as-সাইমিন ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এখন সায়েম কখন আপনি হবেন, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আমাদের সলফে সালিহিন বলেছেন, একজন মানুষ যখন রমজানুল মুবারকের সিয়াম রাখার পর প্রত্যেক মাসে যখন সে 3টা করে সিয়াম রাখে, প্রত্যেক মাসে কয়টা করে সিয়াম? 3টা করে সিয়াম। একটা মাসে যে আপনার মধ্যখানে 13, 14, 15, এই যে 3টা সিয়াম আছে, এই 3টা সিয়াম
এই যে মিনিমাম এই 3টা সিয়াম যে মানুষ রাখে, রমজানের সিয়াম রাখলো, রমজানের সিয়াম রাখার পর প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখে যে মানুষটা, এইরকম ভাবে সারাটা বছর প্রত্যেক মাসে 3টা, প্রত্যেক মাসে 3টা এরকম ভাবে সিয়াম রেখে যায়, এই সমস্ত পুরুষ এবং নারীদেরকে বলা হয় সায়েম এবং সাইমি। তাহলে যেই সমস্ত নারী পুরুষ রমজানুল মুবারকের সিয়াম রাখার পরেও প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সিয়ামের সকল দাবি মেনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ওই সমস্ত পুরুষ এবং নারীদেরকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আর পেটের জন্য এই আজকে পৃথিবীতে যত ধরনের দুর্নীতি আর যত সমস্যা আছে সব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুব গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে মানুষটা এই দায়িত্বটা নিতে পারবে, সে তার মুখটাকে হেফাজত করবে এবং লজ্জাস্থান থেকে হেফাজত করবে, এই 2টা দায়িত্ব যেই মানুষটা নেবে আতমাল্লাহুল জান্নাহ, এই মানুষটাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বড় কথা! যে মানুষ লজ্জাস্থান নিজের স্ত্রী ব্যতীত অন্য জায়গায় ব্যবহার করে না, এই মানুষটাকে আর বাদীর প্রচলন যেহেতু নাই, এই কারণে কথা বলি নাই, বাদী এবং যারা নিজের স্ত্রী ব্যতীত স্ত্রীদের ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থান ব্যবহার করে না, অন্য কোনো ভাবে সেটাকে ব্যবহার করে না। অনেকে অবিবাহিত আছেন, তারা বিভিন্ন ভাবে লজ্জাস্থানকে অপব্যবহার করে থাকেন। এই কাজগুলো যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে বলা হচ্ছে সর্বশেষ কথা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যেই সমস্ত পুরুষ এবং নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এখানে জিকির বলতে বিশেষ করে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, বিশেষ করে এই জিকিরগুলোর কথা এখানে বোঝানো হয়েছে। যেই সমস্ত পুরুষ এবং নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। জিকির খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিকির ইবাদত, সকল আল্লাহর ইবাদত মানে আল্লাহর জিকির। তবে সকল জিকিরের মধ্যে সবচেয়ে সহজ হলো আপনি কাজ করতেছেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছেন, আল্লাহু আকবার পাঠ করতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মনে মনে পাঠ করতেছেন, আপনি আপনার কাজও করতেছেন, এটা হলো সহজ। এই জিকিরের জন্য উযুও লাগে না, আপনার কিবলামুখীও হওয়া লাগে না, দাঁড়ানো লাগে না, বসা লাগে না, আপনি হেঁটে হেঁটে রিকশায় চড়ে দোকানে বসে আপনি সব অবস্থায় কি করতে পারতেছেন? জিকির করতে পারতেছেন। এই জিকিরটা হলো সকল জিকিরের মধ্যে সবচেয়ে সহজ। তো এই জিকিরের বেলায় অবশ্যই আমরা খেয়াল রাখবো কোরআনের যে নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে আদর্শ, যে মনে মনে জিকির করা, নিজের যদি আওয়াজ করে এমন কোনো পরিবেশে থাকে যে আপনি একলা আছেন, এমন জায়গায় যদি আপনি জিকির করতে থাকেন, জিকির করেন, তাহলে আপনারটা যাতে আপনি শোনেন, এর চেয়ে বেশি যাতে না হয় এরকম আওয়াজে, মানে মনে মনে খুব জুড়ে না, আবার ওই যে সম্মিলিত ভাবে না, এরকম ভাবে না, কোরআন সুন্নাহ দেখানোর পদ্ধতিতে আপনি আলাদাভাবে আপনার জিকিরটা আপনি করবেন। এই জিকির যদি আপনি বেশি বেশি করতে পারেন, আপনার এই জিকিরের দ্বারা আপনার ভিতরে প্রশান্তি আসবে, এই জিকিরের দ্বারা আপনার ইসলাম মানা সহজ হবে, ঈমানের উপরে থাকা সহজ হবে, আল্লাহর ভয় সহজে আপনার ভিতরে ঢুকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি আপনার মনটা ঝুঁকবে। সর্বশেষ কথা হলো এই জিকির যারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দিলেন? আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, মানে আগে থেকে এটা কি প্রস্তুত করা আছে, কি আছে? লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহর ক্ষমা ও আজরান আযীমা, এবং তাদের জন্য মহা পুরস্কার। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আজকের খুতবা তর্জমার আলোচ্য বিষয় ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের মানে ক্ষমা পাওয়ার মতো কতগুলো গুণ। এই নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা এখানে সূরা আহজাবের মাত্র একটা আয়াত, এই ক্ষেত্রে আরো কতগুলো গুণ আছে, আমরা সূরা আহজাবের শুধু 35 নম্বর আয়াত আলোচনা করলাম, আজকে আমাদের সময় শেষ।
এই সমস্ত গুণ এই আয়াতের মধ্যে যে গুণাবলীর কথা বলা আছে, এই গুণাবলীর অধিকারে যে মানুষেরা হবে তাদের ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়েছে এই সমস্ত মানুষেরা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, এতে কোনো সন্দেহ নাই। এই সমস্ত মানুষেরা নিশ্চিত জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদের সবাইকে আজকে যে আলোচনা আমরা করলাম, সূরা আহজাবের এই 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে গুণগুলোর কথা বললেন বা যেই সমস্ত মানুষদের কথা বলেছেন, আমাদেরকে এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার, এখানে যে গুণগুলোর কথা বলা হয়েছে এই গুণগুলো অর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم أجرنا من النار. اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.